এগুলো থেকে টেস্টিং কিভাবে করব দেখো ওরা বলছে দেখেন আপনারা এখান থেকে হোয়াইট বক্স টেস্টিং করবেন পাথ বেস টেস্টিং কিরকম আচ্ছা এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে ঠিক আছে পাথ বেস টেস্টিং আমরা এখানে কিছু কথা লেখা আছে বাট আমি কথাগুলোকে স্কিপ করে আমি আসলে অ্যাকচুয়াল জায়গাটায় তোমাদেরকে নিয়ে যেতে চাই তো আমরা মনে করো যে এখন এখানে পাথ বেস টেস্টিংটা আমরা এখন করব তো আমরা এতক্ষণ ধরে কি কি দেখলাম যে গ্রাফ কিভাবে আঁকে গ্রাফ থেকে পাথ কিভাবে বের করে এখন আমরা দেখবো যে একটা ব্লক অফ কোড নিলে আমরা কিছুটা এক্সপেরিয়েন্স গেইন করলাম এখন আমরা দেখবো যে একটা ব্লক অফ কোড নিলে সেই কোড থেকে কিভাবে আমরা এই টেস্টিংটা করতে পারি তিনটা স্টেপে করা হয় তিনটা স্টেপ আমরা এখান থেকে এখন বলবো কি কি স্টেপ প্রথমে একটা স্টেপ হচ্ছে সিএফজি গ্রাফ তৈরি করতে হবে তারপর হচ্ছে সেখান থেকে পাথ বের করার ব্যাপার স্যাপার আছে এভাবে আস্তে আস্তে আমরা দেখি কি কি আগাবো আচ্ছা এই দুটো স্টেটমেন্টকে একটা ধরা হলো কেন কন্ডিশন নাই স্যার কন্ডিশন নাই তারা পরপর আছে জি স্যার এরপরে এইখানে ওয়াইল কন্ডিশন সে 2 নাম্বার ইফ কন্ডিশন তাকে 3 নাম্বার ইফ যদি ট্রু হয় মিনিমামে এরর কিছু একটা হবে সেটাকে 4 নাম্বার আর আই প্লাস প্লাস অটোমেটিক হবে সেটাকে 5 নাম্বার ধরা হয়েছে লাস্টে যে প্রিন্ট মিন এইটা কি মানে ওয়াইল লুপের বাহিরে না ভেতরে বাহিরে বাহিরে আচ্ছা এইবার তুমি তোমার মাথায় একটু চিন্তা করে আমাকে বলো তো একবারে বলবা ভুল করো না কিন্তু যে এইখান থেকে যদি আমি একটা সিএফজি গ্রাফ তৈরি করি তাহলে সেটা নোট সংখ্যা কত হবে স্যার 6টা শিওর আসলে দেখি তাহলে আমরা একটু দেখি তাহলে আচ্ছা প্রথমে কোনটা আঁকবো প্রথমে কি একটা এন্ট্রি অ্যারো হবে জি স্যার একটা এন্ট্রি অ্যারো হবে এক নাম্বার এরপর একটা নোড হবে জি স্যার ওকে একটা নোড দিলাম সেই নোড থেকে কোথায় যাব 2 নম্বরে কোনো ট্রু ফলস 2 নম্বরে না স্যার ট্রু ফলস ওকে একটা অ্যারে দিলাম কোনো কিছু নাই আচ্ছা এবার 2 নাম্বার থেকে কোনো ট্রু ফলস এর ব্যাপার স্যাপার আছে জি স্যার আচ্ছা ট্রু হলে কই যাব ট্রু হলে স্যার 3 তে ট্রু হলে 3 তে যাব আচ্ছা ভালো কথা ভেরি গুড 3 তে গেলাম এই যে ট্রু হলে 3 তে আচ্ছা 3 এর মধ্যেও তো ট্রু ফলস এর ব্যাপার স্যাপার আছে এটাও তো একটা কন্ডিশন 3 যদি ট্রু হয় তাহলে আমরা কই যাব স্যার 4 এ যাব দেখি 4 এ যায় কিনা গেল আচ্ছা এরপরে 4 এর পরে আর কোন ট্রু ফলস এর ব্যাপার স্যাপার আছে নাকি 4 থেকে অটোমেটিক 5 এ যাবই যাব না স্যার লুপ থেকে মানে কন্ডিশন ব্রেক করবে তারপরে স্যার আচ্ছা তার মানে কি এই 3 যদি ট্রু হয় 4 এ যাব আর 4 থেকে 5 এ যাব এরকম কিছু জি স্যার আসলে 4 থেকে 5 এ যাব না কন্ডিশন ব্রেক করে তারপর তোমরা 5 এ যাব স্যার 3 কন্ডিশন ব্রেক কখন হবে 3 যদি ফলস হয় জি স্যার তাই না 3 যদি ফলস হয় 3 ফলস হলে কি আমি 4 এ যাব জি স্যার 3 ফলস হলে আমরা না 3 ফলস হলে স্যার আমরা 5 এ যাব 5 এ যাব দেখি 3 ফলস হলে এই যে 5 এ গেল 3 ট্রু হলে আমরা 4 এ যাব 3 ফলস হলে আমরা 5 এ যাব তাহলে এইটুকু পরিমাণ গ্রাফ আমরা এখানে এঁকে ফেললাম এইটুকু পর্যন্ত এনি কনফিউশন নো স্যার আচ্ছা তাই আমরা 5 পর্যন্ত চলে আসলাম এরপরে আমরা কই যাব এরপর 2 থেকে আবার 6 যাব স্যার 2 থেকে আবার 6 যাব মানে এরপর এইটুকু হওয়ার পরে আমরা আই এর ভ্যালু কিন্তু 1 এন এর ভ্যালু এখানে বলে নাই ঠিক আছে আচ্ছা সামথিং কিছু একটা হবে আচ্ছা এবার মনে করো যে এই 2 নাম্বারটা যদি ফলস হতো মনে করো একদম শুরুতে 2 নাম্বারটা তো ট্রু হয়েছে বলে আমি এই ব্রাঞ্চিংটা পেয়েছি কিন্তু 2 নাম্বারটাই যদি ফলস হতো তখন আমি কই যেতাম স্যার ডাইরেক্ট 6 এ যেতাম স্যার আসলে দেখি আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে ওরা 4 থেকে আবার 5 দেখাচ্ছে কেন 4 থেকে 5 স্যার এটা বলতে পারবো না এই যে দেখো এইখানে মজাটা 2 যদি ট্রু হয় আমি 3 এ ঢুকবো কি ঢুকবো না 2 ট্রু 3 এ আসবো কি আসবো না জি স্যার আসবো আচ্ছা 3 যদি ট্রু হয় 3 ট্রু হলে 4 এ যাব জি স্যার 4 এ যাব 4 এ গেলাম আচ্ছা এই 4 এ যাওয়ার পরে আমি অবশ্যই 5 এ আসবো না দেখো তো ইফ যদি এটা ট্রু হয় তাহলে আমি 4 নাম্বার কন্ডিশন করলাম কিন্তু যদি 3 ট্রু হয় 5 হতে বাধ্য কি বাধ্য না 5 অটোমেটিক হবে না স্যার 5 তো স্যার ইসে মানে কন্ডিশনের ইয়ার ভিতরে ওয়াইলের ভিতরে জি স্যার ওয়াইলের ভিতরে কিন্তু ইফ এর বাইরে হ্যাঁ এর সাথে লেনাদেনা নাই রাইট জি স্যার এর সাথে লেনাদেনা নাই তাহলে দেখো যদি ওয়াইলটা ট্রু হয় মানে এই 2 নাম্বার স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে কি 3 নাম্বারে আসলাম এখন 3 নাম্বার যদি ট্রু হয় 4 অটোমেটিক ট্রু 3 যদি ট্রু হয় 4 অটোমেটিক হবে
জি স্যার। তাইলে এইগুলা যদি 2ও ট্রু হয় 3ও ট্রু হয় তাহলে 2 3 4 5 পরপর এক্সিকিউট হবে না? জি স্যার, বুঝতে পারছি। এই যে 2 3 4 5 দেখা যাচ্ছে 2, এই যে 2 3 4 5 যদি পরপর এক্সিকিউট, যদি সবগুলো ট্রু হয়, জি স্যার। রাইট? কিন্তু যদি জি এমন স্যার। হয় 2 ট্রু হলো কিন্তু 3 কোনো কারণে ফলস, তাহলে কোন কোন নাম্বার লাইন বাদ যাবে? 2 ট্রু হলো 3 এ আসলো, 3 ফলস হলো, তাহলে 4টা হবে না, 4 বাদ যাবে, কিন্তু 5 এ তো আসবে নাকি? জি স্যার, 5-এ যাবে। এক্স্যাক্টলি 5 এ আসবে, রাইট? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। ওকে। আচ্ছা যদি এমন হয় যে সবই ফলস, 2ও ফলস 3ও ফলস, মানে 2 ফলস হলে তো 3 দেখার দরকারই নাই আমার, 2 না যদি স্যার। ফলস হয় তখন কোথায় যাব? স্যার ডিরেক্ট 6-এ যাবো স্যার, 2 ডিরেক্ট 6 এ থেকে। দেখি আসে কিনা, এই যে ডিরেক্ট 6 এ। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তারপরে ডিরেক্ট 6 এ গেলাম। আচ্ছা এখন ব্যাপারটা যদি এরকম হতো যে আমার এখানে মনে করো যে 2ও ট্রু, 2 সত্য 3ও সত্য, তাহলে কি 2 3 এর পর কত পাবো? 2 সত্য 3 সত্য, তাহলে এরপর কত পাবো? 4-5 পাবো। 4 5 পাবো, 4 5 পেলাম। এরপরে মনে করো যে এরপরে কোথাও যাওয়ার কোনো ওয়ে আছে বা যাওয়ার না দরকার স্যার। ছিল? কোথায়? না স্যার। না, আয় হায়, আয় হায়, এটা তো লুপ, ওয়াইল লুপ তো। জি স্যার, লুপ যতক্ষণ চলবে ততক্ষণ তো। এক্স্যাক্টলি, সো লুপ, তুমি তো লুপ কোথাও এখানে দাও নাই। জি স্যার, এটা তো আবার মানে 3-এ যাওয়া উচিত স্যার। 3 এ না কিন্তু, দেখো 2 যদি ট্রু হয়, ওয়াইল এই লুপটা যদি, ওয়াইল লুপ যদি ট্রু হয়, 2 যদি ট্রু হয়, আমি 3 এ আসবো। এই যে জি স্যার। ট্রু হলে 3 এ আসলাম। 3 যদি ট্রু হয় 4 এ আসবো। এই যে 3 যদি ট্রু হয় 4 এ আসলাম, ভালো কথা। 4 4 এ আসার পরে আমি অটোমেটিক্যালি 5 এ আসবো, কারণ 5 হচ্ছে ওয়াইল ট্রু হওয়ার কারণে, স্যার এটা 5 থেকে লুপের তো সাথে আবার না। 2-তে যাওয়া উচিত স্যার। এক্স্যাক্টলি 5 থেকে আমি আবার ওয়াইল লুপে ঘুরবো না? জি স্যার। এটা এটা এখানে দেখাই নেই। ওকে, খুব সম্ভবত মানে উচিত ছিল কি ছিল না ঘোরা? জি স্যার, উচিত ছিল তো স্যার। উচিত ছিল। আচ্ছা আমরা দেখবো যে এটা পরবর্তীতে কোথাও কোথাও এটাকে ঠিক করেছি কিনা, একটু জাস্ট আমি দেখে আসি। এটা পরবর্তীতে এই যে এখানে দিয়েছে, দেখে তো হওয়া উচিত ছিল, কিন্তু এটা 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 কারেক্টটা না? জি স্যার। ওকে, তো বোঝা যাচ্ছে এখানেও কিন্তু এটা হবে, এই যে এই জি স্যার। জায়গাটায়। তো এখান থেকে এই 5 থেকে 3 এ কিন্তু 2 এ কিন্তু যাবে, বোঝা যাচ্ছে জি কি স্যার। যাচ্ছে না? জি স্যার। জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে এই যে আমরা কষ্ট করে সিএফজিটা বানালাম, আমরা কিন্তু শুধু সিএফজি বানিয়েছি, আর কিছু কিন্তু এখনো বানাই নাই। এই যে আমরা কষ্ট করে সিএফজিটা বানালাম, এতক্ষণ পর্যন্ত আমরা আসলে কি শিখেছি? সোফার আমরা আসলে এই পুরো জায়গাতে আমরা শিখেছি হচ্ছে যে আমাদের কি অবস্থা, মানে আমাদের সিএফজিটা কেমন, সেখান থেকে আমরা একটা পাথ জেনারেট করেছি। আমরা এখন এই বড় একটা জিনিস থেকে দেখলাম যে আমরা সিএফজি তৈরি করেছি, এখন এখান থেকে আমরা কি করব দেখো। এখন এখান থেকে আমরা পাথ জেনারেট করার ব্যাপার স্যাপার আছে, কিন্তু এখানে আমরা 3টা সূত্রের সম্মুখীন হচ্ছি। সূত্রের সম্মুখীন কেন? আমরা এখন কমপ্লেক্সিটি বের করব। এখন কমপ্লেক্সিটি, এখন কি কমপ্লেক্সিটি? সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। এখন সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বলতে আসলে কি বোঝাচ্ছে, বা এটা আমরা কেনই বা বের করব, আমি এখন এই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের হাতে আসলে 3টা সূত্র আছে। কি কি সূত্র? 3টা সূত্র হচ্ছে, একটা সূত্র হচ্ছে এম ইকুয়ালস টু আর প্লাস আই, এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে এম ইকুয়ালস টু পি প্লাস আই। আরেকটা সূত্র হচ্ছে এম ইকুয়ালস টু ই মাইনাস এন প্লাস টু পি। এখন এই 3টা সূত্রতে আমি করব কি? এই 3টা সূত্রের সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, এই 3টা সূত্র একই আউটপুট দেয়, এবং এই 3টা সূত্রের যে কোনো একটা ব্যবহার করলেই হয়। ঠিক আছে, তাহলে এটা বলতে কি বুঝাচ্ছি এবার আমরা আসি, এখানে আমি দেখাচ্ছি। এখন এটা আমি একটু নোটপ্যাড আর এটা সাহায্যে দেখাই। তো আমি প্রথম সূত্রটা নিয়ে কাজ করব না, 1 নম্বর সূত্র এম ইকুয়ালস টু আর প্লাস আই, এটা নিয়ে আমি এখন এখানে কাজ করব। আমি যদি এই ছবিটাকে ভালো মতো দেখি, এই ছবিটা আমি কোত্থেকে এঁকেছি? এই যে এখানে যে গ্রাফটা আছে সিএফজি, সেটা কোত্থেকে এঁকেছি? স্যার আগের স্লাইডে যে কোডটা ছিল সেখানে। কোড থেকে এঁকেছি, আমার প্রোগ্রাম থেকে এঁকেছি, ভালো কথা। এখন আমি যদি এখানে মানে ইয়ে করতে চাই, আমি যদি এখানে এখন একটু সামনে যদি আগাই, আমি একটু জাস্ট, হ্যাঁ ওকে। এখন আমি যদি এখানে পুরা গ্রাফের মধ্যে রিজিয়ন হিসাব করতে চাই, রিজিয়ন, ঠিক আছে, রিজিয়ন মানে কি? আচ্ছা এখানে আমার এই 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 পুরো গ্রাফের মধ্যে কয়টা রিজিয়ন আছে? রিজিয়ন মানে কিন্তু আমি যেটা হচ্ছে যে লুপের মতো করে ধরবো, ব্লক যে জায়গায়, যেমন এটা একটা ব্লক না, এই যে 3 4 5, এখানে একটা, এটা একটা রিজিয়ন, রাইট? জি স্যার। আবার আরেকটা রিজিয়ন, এটা যদি একটা রিজিয়ন হয়,
আরেকটা রিজন কোথায় আছে? স্যার 2 3 5 এই যে এই জায়গায় 2 3 5 এখানে একটা রিজন আছে, রাইট? এখন এই ধরনের গ্রাফগুলোতে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি কিভাবে ক্যালকুলেট করা হয়, তারা প্রথমে কয়টা রিজিয়ন আছে পুরো গ্রাফে সেটা দেখে। এখন তুমি তো দেখেছো 2টা রিজিয়ন, একটু যদি সামনে আগাই দেখতে পাবো যে ওরা এখানে বেগুনি কালার দিয়ে একটা রিজিয়ন দেখিয়েছে, লাল কালার দিয়ে আরেকটা রিজিয়ন দেখিয়েছে, আবার পুরো জিনিসটাকে একটা গোলের ভিতরে ঢুকিয়েছে। তার মানে পুরো গ্রাফটাকেই তারা একটা রিজিয়ন হিসেবে কনসিডার করছে, রাইট অর রং? পুরো গ্রাফটাকে একটা রিজিয়ন হিসেবে কনসিডার করছে। এই জন্য এইটা আসলে r+1, ঠিক আছে? এই 1টা কিসের জন্য? এই 1 হচ্ছে পুরো রিজিয়নটা, পুরো গ্রাফই হচ্ছে একটা রিজিয়ন, তাহলে ওইটার জন্য হচ্ছে এটা 1। আর এমনি নরমালি এখানে কয়টা রিজিয়ন আছে? 2টা, তাহলে 2+1 তার মানে হচ্ছে কত? 3। তাহলে এই গ্রাফের সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি হচ্ছে 3। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বা জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা এটা হচ্ছে মানে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি আমরা এই সূত্র দিয়ে বের করলাম। এখন আমরা যে কাজটা করব, এখন এই হুবহু সেম গ্রাফের উপরই আমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। দ্বিতীয় সূত্র, সো দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলে দ্বিতীয় সূত্রের ব্যাপারটা কি, ওরা এখানে আর আগের মতো রিজিয়ন হিসাব করে না। দ্বিতীয় সূত্রতে ওরা হিসাব করছে প্রেডিকেটস। প্রেডিকেটস বলতে কি বোঝায়? প্রেডিকেটস হচ্ছে ওই সকল নোডগুলো যেই নোডগুলোতে ব্রাঞ্চিং আছে, ঠিক আছে? ব্রাঞ্চিং। সো আমরা যদি একটু আমাদের আগের গ্রাফটা দেখে আসি বা আগের কোডটা দেখে আসি, ব্রাঞ্চিং কোন কোন নাম্বারগুলোতে আছে বলো তো? কোন কোন নাম্বার ব্রাঞ্চিং বা কন্ডিশন? স্যার 2 আর 3 এ। 2 আর 3 এ এই যে ওয়াইল এর একটা কন্ডিশন, ইফ এর একটা কন্ডিশন, এই যে 2 আর 3 এ আমরা যদি এখানে খেয়াল করি, ভালো মতো যদি একটু তাকাই, তাহলে দেখবো 2 আর 3 হ্যাজ বিন মার্কড উইথ গ্রিন, রাইট অর রং? গ্রিন দিয়ে মার্ক করা আছে, তার মানে এখানে প্রেডিকেটস হচ্ছে 2। খেয়াল করো এই যে পি, এই পি কিন্তু পি মানে কি? পিটা মানে কি? পি মানে হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? প্রেডিকেট। আর এই সূত্রে তো আগে থেকেই 1 ছিল, সো টোটাল প্রেডিকেট হচ্ছে 2 আর তার সাথে যোগ হচ্ছে 1, যোগ হয়ে হলো 3। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার? আচ্ছা, সো এইখানে তার মানে হচ্ছে দেখো, আমি যদি এটাকে উপরের সূত্র দিয়ে করি, তার মানে হচ্ছে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির এই সূত্রটা দিয়ে করি, তাহলে পরেও তার কত? তাহলে পরেও তার 3। আবার নিচের সূত্রটা দিয়ে যদি করি, তাহলে পরেও তার 3। এখন যদি তুমি একটা গ্রাফকে এই 3টা সূত্র দিয়ে করে দেখো যে 3টা সূত্রের জন্য 3 ধরনের আউটপুট আসে, তার মানে তোমার অ্যান্সার ভুল, বা তুমি এখান থেকে ঠিকমতো টেস্টিং এর জন্য যে পাথ বেস বা সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করতে হচ্ছে, সেটা তুমি বের করতে পারছো না, তোমারটা হয় নাই। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা থার্ড নাম্বারটা দেখব। তো থার্ড নাম্বারটা একটু মানে এ বিট কমপ্লিকেটেড, মানে কম্পেয়ার টু দিস। আমরা সাধারণত আমি সাজেস্ট করি যে থার্ড নাম্বারটা অ্যাভয়েড করে যদি করা যায়, করা উচিত। থার্ড নাম্বারটা না ইউজ করাই ভালো, মানে করলে অসুবিধা নাই, বাট মানে চাইলে পরে অ্যাভয়েড করা যায়। তো থার্ড নাম্বারের কনসেপ্টটা কি? ওরা বলছে যে আমরা আগে অ্যাপ্লাই করার আগে কানেক্টেড কম্পোনেন্ট বুঝে আসবো। যেমন আমি যদি এই দুইটা গ্রাফের দিকে তাকাই, তাহলে এখানে আসলে টোটাল কানেক্টেড কম্পোনেন্ট কয়টা বলতে পারবে? এখন আমি যখন জিজ্ঞেস করি যে কানেক্টেড কম্পোনেন্ট কয়টা, তখন আমাকে একটা পাল্টা প্রশ্ন শুনতে হয় যে আপনি কানেক্টেড কম্পোনেন্ট বলতে কি বুঝাচ্ছেন, রাইট? আচ্ছা বলো তো, কানেক্টেড কম্পোনেন্ট বলতে এখানে আসলে আমরা কি বুঝাচ্ছি? এখানে কানেক্টেড কম্পোনেন্ট মানে কি? এই যে 0, তার সাথে 1, তার সাথে 2, এগুলো সব কানেক্টেড না? জি স্যার। এটা একটা কম্পোনেন্ট, ওকে? এটা একটা কম্পোনেন্ট। আবার আলাদা আলাদা একটা জায়গায় 3 আর 4, এটাকে আবার নিজেরা কানেক্টেড না? জি স্যার। তাহলে 0 1 2 3 4 এখানে টোটাল কয়টা কানেক্টেড কম্পোনেন্ট? দুইটা। এক্স্যাক্টলি দুইটা, আলাদা আলাদা দুইটা। আলাদা 0 1 2 নিজেদের মধ্যে কানেক্টেড, 3 4 নিজেদের মধ্যে কানেক্টেড, ঠিক আছে? এখন যদি আমি কোনো কারণে 0 আর 3 একে একটা এই মাঝখানে আমি একটা লিংক লাগিয়ে দিতাম, তাহলে ইন টোটাল কয়টা কানেক্টেড কম্পোনেন্ট হতো? একটা স্যার। একটা কানেক্টেড কম্পোনেন্ট হতো। ভেরি গুড। এখন কথা হচ্ছে, তাহলে এই জিনিসটা আমাদের শিখে কি লাভ হলো? লাভ যেটা হলো, আমার এখানে এখন এটা কাজে লাগবে। এখন এখানে কি কাজে লাগবে? এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। এই সূত্রটা কি সূত্র? এখানে যেটা হয়, এইখানে ই মানে কিন্তু এই ই মানে হচ্ছে টোটাল নাম্বার অফ এজ, ঠিক আছে? সো এজেস,
সো ইডি জিইএস, ওকে, ইডি জিএস, এজেস। তাহলে আমার সূত্রটা কি? এজেস মাইনাস নোটস, মাইনাস নোটস প্লাস 2। আচ্ছা, পি কি হতে পারে বলতো? আগে আমরা পি কিন্তু একবার দেখেছি, সেটা কি ছিল? প্রেডিকেট নোট। এখানেও কি পি প্রেডিকেট নোট হবে? কি মনে হয়? এখানে তো আমরা পি প্রেডিকেট নোট দেখেছিলাম সেকেন্ডটাতে, সেকেন্ড সূত্রে। এখানেও কি পি প্রেডিকেট নোট হবে? জি শোনা স্যার। যায়? হ্যালো, সেম জিনিস হওয়া উচিত না স্যার? হ্যাঁ, সেম জিনিস হওয়া উচিত না, সেম জিনিস হওয়া উচিত না। এটার রিজন হচ্ছে এখানে পি হচ্ছে কানেক্টেড কম্পোনেন্টস, কারণ আমরা কানেক্টেড কম্পোনেন্ট একটা নতুন কনসেপ্ট শিখলাম না? জি স্যার। ওই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। তাহলে এখানে এখন ব্যাপারটা কি, আমরা এখন এখান থেকে হিসাব করব। হিসাবটা কিভাবে করব? দেখো, আমার এখানে টোটাল নাম্বার অফ এজেস কত? টোটাল নাম্বার অফ এজেস স্যার 6। কত? 6। দেখি এজেস, এজেস কত? 1 2 3 4 5 6 7 8 9। আমি তো 9টা দেখতে পাচ্ছি। জি স্যার 9টা। আচ্ছা, 9টা না? এজেস কিন্তু অ্যারোগুলা এজেস 9টা। জি স্যার। 1 2 3 4 5 6 7 8 নোট 6টা হবে স্যার। আচ্ছা, নোট 6টা। এজেস যে 9টা, আমরা কি করি? আমরা এইটা ক্যালকুলেট করার সময়, এই থার্ড সূত্র দিয়ে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার সময় আমরা কিন্তু এন্ট্রি আর এক্সিট এই দুটো এজ নেই না, এই দুটো এজকে বাদ করে দিই। তাহলে 9টা থেকে যদি দুইটা এজ আগেই বাদ হয়ে যায়, টোটাল এজ কয়টা থাকে? 7টা। 7টা। 7 মাইনাস আমার এখানে টোটাল নোট কয়টা? 6টা। 6টা। আচ্ছা, আমার এখানে কানেক্টেড কম্পোনেন্ট কয়টা? কানেক্টেড কম্পোনেন্ট কয়টা? কি মনে হয়? কানেক্টেড কম্পোনেন্ট পুরোটাই কানেক্টেড কম্পোনেন্ট না? জি স্যার, পুরাটা একটা স্যার। পুরোটাই একটা কানেক্টেড কম্পোনেন্ট। এদের মাঝে কোনো বিভাগ আছে, কোনো বিভেদ না স্যার। নাই। তাহলে 2 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 1 নাকি? পি মানে 1, কানেক্টেড কম্পোনেন্ট তো একটা, সো পি জি স্যার। মানে জি স্যার। 1, 2 মাল্টিপ্লাই 1। আচ্ছা, এটা কি একটু হিসাব করো দেখি। 7 মাইনাস 6 প্লাস 2, 2 ইন্টু 1 তো 2ই, সো 7 মাইনাস 6 প্লাস 2 কত হয়? কত হয় ওমা? 7 মাইনাস 6 প্লাস 2 স্যার 3। 3 হয়। সো দেখো তো, তিনটা ক্ষেত্রেই আমরা যে তিনটা ক্ষেত্রে সূত্র দিয়ে বের করেছি, এই তিনটা ক্ষেত্রেই কি 3 পেয়েছি কি পাইনি? জি স্যার 3 রাইট? পেয়েছি। তার মানে হচ্ছে আমরা যদি তিনটা সূত্র দিয়েই সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির ভ্যালু সেম আসে, তাহলে বুঝতে হবে যে আমার ক্যালকুলেশন ঠিক আছে। ওকে, বাট যে কোনো একটা ইউজ করলেই হলো। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তার মানে আমার ক্যালকুলেশনটা ওকে। এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন? আমরা যে দেখালাম কোনো কিছু রিপিট করতে হবে? না স্যার, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখানে তাহলে আর কি ছিল? একটু আমরা যদি একটু ছোট্ট করে রিভাইজ দিই, আর কি ছিল? নাম্বার অফ রিজিয়নস না? কয়টা রিজিয়ন আমরা পাচ্ছি? আর জি স্যার। আচ্ছা, সেকেন্ড সূত্রে পি কি ছিল? প্রেডিকেটস। প্রেডিকেট নোটস, মানে যেখানে যেখানে ব্রাঞ্চিং পাওয়া যায়। জি স্যার। আচ্ছা, ওকে। থার্ড সূত্রে পি কি ছিল? কানেক্টেড কম্পোনেন্টস। কানেক্টেড কম্পোনেন্টস, ভেরি গুড। তাহলে আমরা আসলে কি করলাম? আমরা সোফার যেটা করলাম, আমরা যদি এখানে পুরো জিনিসটাকে একটা মানে ইয়েতে আনতে চাই, কনক্লুশনে আনতে চাই, তাহলে ব্যাপারটা এরকম না যে আমার কাছে একটা কি ছিল? কোড ছিল একটা। একদম শুরুতে আমার কাছে ছিল একটা কোড, ভালো রকমের একটা কোড ছিল। সেখান থেকে আমি কি করলাম? আমি সেখান থেকে সিএফজি তৈরি করলাম, রাইট অর রং? একদম শুরুতে, হ্যাঁ, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি আমি এখান থেকে, সরি, আমি সিএফজি তৈরি করলাম, ভালো কথা। এখন সেই সিএফজি থেকে আমি কি তৈরি করলাম? কি আনলাম? সিএফজি থেকে আমি কি পাচ্ছি এখানে বলো তো?
আমি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, এক্স্যাক্টলি আমি এখান থেকে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, এই যে এটাকে আমি এখান থেকে নিয়ে আসি, আমি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা বের করলাম। সোফার আমরা তো এইটুকুই কাজ করলাম নাকি, অন্য কিছু তো করিনি, রাইট অর রং? না স্যার এইটুকুই করছি। ওকে গুড, ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা একটু এই শেষ করে দিব, এখনই শেষ হয়ে যাবে, আমরা একটু সামনে আগাই এখন। তাহলে আমরা যে এতগুলো কাজ করলাম এখানে, তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি? এখন হচ্ছে 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে কি বলছে ওরা দেখো, the number of independent paths to discover less than equals to cyclomatic complexity number, ঠিক আছে? the set of independent paths is called basic path set। তার মানে ওরা বলছে যে আমার এখানে আমি এখন যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে আমার একটা গ্রাফের মধ্যে যতগুলো পাথ আছে, the number of independent paths to discover, যতগুলো পাথ আছে সেগুলো অলওয়েজ আমার সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি থেকে কম হবে অথবা সমান হবে, ঠিক আছে? কম হবে অথবা সমান হবে, এটা হচ্ছে রুলস। আমার যদি এই রুলসের মানে অন্য কিছু হয়, এই রুলসের এগেইনস্টে কিছু হয়, তার মানে আমার এখানে কোনো একটা ঝামেলা আছে। আমার এই কোডিং এ এই যে আমি গ্রাফ বের করছি, এখানে কোথাও না কোথাও একটা ঝামেলা আছে, ঠিক আছে? ওরা এটা বলছে। এখন এই লাইনটাকে আমরা কিভাবে এক্সিকিউট করব? দেখো আমার এই জায়গাতেও কিন্তু একটা কি আছে, একটা গ্রাফ দিয়েছে। আমরা এই জিনিসটা এখন এখানে অ্যাপ্লাই করব, এই যে সিএফজি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, এই জিনিসটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। কোড আমার মনে করো কোড থেকেই এই গ্রাফটা করা হয়েছে। এখন আমাকে বলো তো এই গ্রাফটা থেকে যদি আমি রিজিয়ন বের করতে চাই, রিজিয়ন কোন, এই 3টা সূত্রের মধ্যে কোন সূত্র তুমি ইউজ করতে চাও? তোমার পছন্দ মতো যে কোনো একটা সূত্র নিবে। স্যার প্রথমটা, আমি জানতাম তুমি প্রথমটাই বলবা, কারণ হচ্ছে প্রথমটাই আমাদের জন্য একটু সহজ। আচ্ছা, সো প্রথমটা যদি আমরা দেখি তাহলে এখানে কয়টা রিজিয়ন আছে এই পুরো গ্রাফের মধ্যে? স্যার দুইটা। দুইটা কি কি? এই যে এই আমার মাউস যে এখানে নাড়াচাড়া করছে, এইটা একটা নাকি? জি স্যার। আরেকটা হচ্ছে উপরেরটা নাকি, যে এখানে যে? জি স্যার। জি স্যার। মানে 2 3 5 এই যে এর মধ্যে একটা, আর হচ্ছে 2 3 5 4 এই জায়গার মধ্যে একটা, রাইট? জি তো স্যার। দুইটা, তার মানে কি 2 প্লাস 1 তাহলে কত হচ্ছে? 3 রাইট? তার মানে আমার এখানে এটাকে কি বলে যে বের করলাম, এটাকে কি বলে? সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। জি স্যার। তাহলে আমার সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কত? 3। সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি হচ্ছে 3, ভালো কথা। আচ্ছা, এখন আমি পাথ বের করব, ইন্ডিপেন্ডেন্ট পাথ। একটা জিনিস খেয়াল করো তো, আমরা যে এখানে পাথ বের করছিলাম, পাথ বের করা শিখেছিলাম কি শিখিনি? এই জায়গায় বের করা শিখেছি না? জি স্যার। মনে পড়ে? জি স্যার। এই সেম কাজটা এখানে করি তো, এই সেম কাজটা। এই আমি এখন 5-এ যাব, কিভাবে যেতে পারি? 1 2 4 5। আচ্ছা ঠিক আছে, 1 2 4 5, 1 2 1 2 4 5, এই যে এখানে যেটা পেলাম 1 2 4 5। আচ্ছা ভালো কথা, আর কিভাবে যেতে পারি? 1 2 3 5, 1 2 3 5, এই যে 1 2 3 5। আর কিভাবে যেতে পারি? আর কিভাবে? 1 2 4 5, এই যে এই 1 থেকে 2 এ গেলাম, এরপর কালো এটা। আচ্ছা, তারপর 1 2 3 5 যেটা তুমি বললে, এরপর কিভাবে যেতে পারি? স্যার আর তো এভাবে যেতে পারি না? 1 2 3 5, 1 2 3 5। আচ্ছা একটু আমরা এটাকে এভাবে করে করি, দাঁড়াও, এটাকে আমরা এইভাবে করে লিখি। এখানে আমাদের একটা পাথ কি হতে পারে? 1, তার থেকে 2 3 5 2, হ্যাঁ 1 2 কত? 4 5, 3 4 5 4 5 এটা একটা। আচ্ছা, আরেকটা কি আছে? 1 2 3 5 1 2 3 5। আচ্ছা, এরপর আর কি আছে? 1 2, আমরা যদি এটা বলি 1 2 3 5, এই যে 1 2 3 5, এখান থেকে আবার ঘুরে আসতে পারবো না 2 এ? জি স্যার। আচ্ছা, তাহলে কি 2 তারপর কত? 3 5 4 5। একটু মিলাই 1 2 3 5 2 4 5। দেখো তো এই সবগুলা পাথ। এখন আমি যখন এই জিনিসটা লিখলাম, এখন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, যেটা আমি তোমাদেরকে করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আমি তো পেলাম 1 2 3 5, ভালো কথা। আমি আরেকটা কি পেলাম? 1 2 4 5।
আমি আবার বললাম আচ্ছা এটাও লেখেন 1 2 3 5 আবার ঘুরিয়া 2 4 5। তো আমি এই কাজটা কেন করলাম না, এই কাজটা এই দেখো তো এটা কেন করলাম না, 1 2 আমি লিখে দেখাই, এটা যদি করতাম 1 2 3 5 আবার ঘুরে 2 হবে, তারপরে আবার 4 5 না হয়ে 3 5। 3 5 স্যার এই কোশ্চেনটা আমি করতে চাইছিলাম স্যার আপনাকে। এটা এখন তুমি বলো না কেন হলো না। স্যার এটা তো হয় স্যার। হয় কিন্তু এখানে করলাম না কেন। আচ্ছা আমি বলি আচ্ছা 1 2 3 5 এটা কি তুমি এই পাথটা একবার ট্রাভার্স করেছো? জি স্যার। ডান। 1 2 3 5 একবার ট্রাভার্স করেছি, ডান। আবার দেখো 1 2 4 5 এটাও আমি একবার ট্রাভার্স করেছি, জি স্যার। ডান। এখন দেখো এখন জিনিসটা 1 2 1 2 খেয়াল করো 1 2 তারপর কি 3 5 3 5। স্যার এটা তো ট্রাভার্স করা হয়ে গেছে স্যার একবার। এক্স্যাক্টলি খেয়াল করো 1 2 3 5 এই পুরো পাথটা কিন্তু ট্রাভার্স করা না। আমি তো একবার একটা নিচ্ছি, যেমন তুমি যেটা বললা 1 2 3 5 এটা একবার হয়ে গেছে, এটা তো এট এ টাইম ওয়ান্স, মানে আমি তো এটা একবার করলাম একবার নিলাম, এটা তো এই কাহিনী তো ওখানেই শেষ, বুঝা যাচ্ছে? জি স্যার। কিন্তু এখন এই যে এই ক্ষেত্রে দেখো 1 2 3 5 আমি কিন্তু স্টিল এখনো একটা পর্যায়ে আছি না, আমার কিন্তু শেষ হয়নি এই কাজটা। না স্যার। এখন আমি যদি আবার ঘুরে এই জায়গায় যাই 4 5 না খালি আছে, 3 5 আমি অলরেডি এই লাইনটা আমি অলরেডি ট্রাভার্স করে ফেলেছি না। জি স্যার। তাহলে কি এটাকে আমি আবার নিতে পারবো? না স্যার আর নিতে পারবো। বোঝা যাচ্ছে কথা? তো আমি কি করলাম 1 2 3 5 এই লাইনটা কিন্তু আমি অলরেডি মানে এখন যে ক্যালকুলেশন করছি তার মধ্যে অলরেডি ডান। আমি যদি আবার ঘুরে যাই তাহলে আমাকে অবশ্যই 4 আর 5 নিতে হবে। বুঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। আমি যদি এমন করতাম যে ঠিক আছে 1 2 4 5 এরপরে যদি আমি আবার ঘুরে আসতাম 2 তখন আমার কি যেতে হতো, আমি আবার 4 5 এ যেতে পারতাম না স্যার, তখন আবার 3 5 এ যেতে হতো নাকি? জি স্যার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? সো এই কারণে আমি কিন্তু এই লাস্টেরটা করতে পারি না। আমি লাস্টেরটা করলে কি হবে 1 2 3 5 করলাম, এরপর আমি ঘুরে আবার 2 এই যে আবার 3 5 এ চলে যাচ্ছি, মানে একই লাইনকে আমি সেম জিনিস বারবার হচ্ছে স্যার। সেম যে এক্স্যাক্টলি একই লাইনকে আমি দুইবার ট্রাভার্স করছি, এটা কিন্তু মানে জিনিসটা হচ্ছে না। কিন্তু এই জায়গায় যদি আমি এইটা করি তাহলে কি দুইবার ট্রাভার্স হয়? না স্যার একবার হয় না। আচ্ছা এখন আমি কি এটার অল্টারনেটিভ এরকম লিখতে পারতাম? দেখো তো এটার অল্টারনেটিভ কিভাবে লেখা যেত, এটা তোমাদের কোশ্চেন, এখন তোমরা এটা বের করবা। 1 2 4 4 5 2 তারপর কত 3 5 3 5 এটা কি লেখা যেত কিনা? জি স্যার লেখা যেত। এটার অল্টারনেটিভ হয় এইটা অথবা এইটা, এটা তোমরা বের করবা। বোঝা যাচ্ছে কি? হয় বাম পাশেরটা অথবা ডান পাশেরটা, কিন্তু দুইটা একসাথে না, রাইট? জি স্যার। ওকে, তো এখন দেখো তো এখান থেকে হাইয়েস্ট কয়টা পাথ আমরা পাচ্ছি আসলে? 3টা স্যার। 3টা পাচ্ছি, হাইয়েস্ট 3টা। আমার সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কত? আমার সূত্রটা কি ছিল? আমি যদি এইখানে একটু সামনের দিকে তাকাই, এটা একটু এই স্টেপগুলো একটু বড়, এটা মানে লেকচারটা শেষ হওয়ার পর তোমরা নিজেরা আরেকবার না দেখলে এটা কিন্তু পারবা না। সো এইটার সূত্রটা কি ছিল? নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পাথস টু ডিসকভার। কয়টা পাথ ডিসকভার করলাম? 3টা। স্যার 3টা। লেস দেন ইকুয়ালস টু সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কত? 3। সত্য কথা? জি স্যার। রাইট? জি স্যার। আচ্ছা এখন ওরা বলছে যে আচ্ছা আপনারা তো কষ্ট করে পাথটা বের করলেন, কিন্তু আপনি যদি শুরুতে এই পাথটা এই যে 1 2 3 5 2 4 5 1 2 3 5 এবার ঘুরে 2 4 5 এটা যদি শুরুতেই নিয়ে নেন আপনার আর কোনো পাথ না নিলেও হবে, কারণ আপনি যখন এই পুরো জিনিসটা একবার নিবেন এর মধ্যে অনেক কিছু পড়ে যায়। এই যে দেখো অল্টারনেটিভলি ইফ ইউ হ্যাড আইডেন্টিফাইড এই পাথটা অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট পাথ there would be no more independent paths. বুঝতে যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। কেন তুমি বলো দেখি কেন? স্যার আমার সবগুলো নোডই ঘোরা হয়ে যাচ্ছে স্যার একসাথে। এক্স্যাক্টলি দেখো 1 2 3 5 2 4 5 এই 1 2 3 5 এই যে 1 2 3 5 এখানে চলে আসলো, এই যে এই জিনিসটা এখানে আসলো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে 1 2 4 5 এই যে এখানেও 1 2 4 5 আছে কি নাই? জি স্যার আছে স্যার। আছে না? 1 2 4 5 আমি ঘুরেছি না 1 2 3 5 এরপরে গিয়ে আবার যখন এই যে 2
245 245 জি এই স্যার যে এই লাইনটা চলে আসে না? জি স্যার বোঝা যাচ্ছে? সো তাহলে আমি যদি এইটা প্রথমে পেয়ে যাই তাহলে তখন আমার আইডেন্টিফাই পাথ কত? আমি যদি প্রথমে 1 পেয়ে স্যার যাই 1, তাহলে কি 1 লেস দ্যান ইকুয়ালস টু 3? জি স্যার সত্য কথা না? জি স্যার কোনো কারণে যদি তোমার এরকম একটু মানে অসামঞ্জস্য কিছু আছে, যেমন তোমার যদি এরকম আসে যে তোমার মানে আইডেন্টিফাই পাথের সংখ্যা 4 কিন্তু সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি 3, তার মানে তোমার কোডে বা গ্রাফে বা কোনো জায়গায় না কোথাও ভুল আছে, টেস্টিং এ ধরা পড়বে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার বুঝতে পারছি ওকে, যদি যায়, আমাদের আর 2টা স্লাইড আছে, একটু আমরা জাস্ট এটা দেখি। সো ওরা এখন বলছে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখন আমাদের যে গ্রাফটা ছিল, শুরুতে যে গ্রাফটা ছিল, এই যে এই গ্রাফটা, ঠিক আছে, বা এই গ্রাফটার উপরে আমরা এখন এই জিনিসটা চালাই। আমরা তো একটু আগে দেখলাম এই গ্রাফটার উপরে, এখন এই গ্রাফের উপরে চালাই। এই গ্রাফে যদি আমি এখন আগের মতো ঠিক সেম ভাবে সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কোন সূত্র? প্রথম সূত্রটাই অ্যাপ্লাই করি, m ইকুয়ালস টু কত, আর আর প্লাস 1। আর এখানে কয়টা রিজিয়ন আছে এই জায়গায়? স্যার দুইটা 2 প্লাস 1 এখানে হচ্ছে 3। তাহলে এখন আমরা এখানে বসে বসে পাথ বের করি। পাথ কিভাবে, কোন জায়গাতে কোন কোন পাথ আছে বলো তো? আমার টার্গেট কত, মানে আমার মেইন ইয়া কোনটা? 6 না স্যার জি ফাইনাল? স্যার 6 এ যাওয়া জি তাহলে স্যার আমি এবার তুমি বলো তো কত কোন কোন পাথে যেতে পারি? 1 2 6 1 2 6 এটা একটা, তারপর 1 2 3 1 4 2 5 3 3 4 5 4 5 2 6 2 6 আর একটা 1 2 3 1 2 3 5 5 2 6 2 6 6 এটাকে উপরে নিয়ে আসি। আর কোনটা যায়? না স্যার আজ যাওয়া যায় না আর পাবা? না স্যার আচ্ছা একটু দেখি তুমি যেগুলো বের করেছো আসলেই কি সেগুলো আছে কিনা। 1 2 6, এই যে 1 2 6, 1 2 3 5 2 6, 1 2 3 5 2 6, 1 2 3 4 5 2 6, 1 2 3 4 5 2 6। তার মানে আমার সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির সাথে আমার আইডেন্টিফাই পাথ সমান কি সমান না? স্যার সমান সমান। এখন আমি এই যে এখন তুমি বলতে পারো আচ্ছা আপনি সিএফজি করলেন, সিএফজি থেকে পাথ বের করলেন, ভালো কথা, এই পাথগুলো দিয়ে আপনি করবেন কি? আমার মেইন আমি কি করেছি আসলে এখানে, আমি এই যে এই গ্রাফটা, নতুন গ্রাফে আমি আসলে কি করি, আমি একটা কোড থেকে এই গ্রাফটা বানাই। এই গ্রাফটা বানানোকে কি বলে? সিএফজি। তারপর আমি কি করি, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করি, রাইট? জি স্যার তারপরে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করে আমি কি করি, আমি আমার পাথ বের করি, কয়টা পাথ এখানে আছে। তারপরে দেখি যে আমার ঠিকঠাক মতো সবকিছু আছে কিনা, মানে আমার এই সূত্রকে কোথায় গেল সূত্র, এই সূত্র মতো সবকিছু আছে কিনা, রাইট? জি স্যার থাকলে আমি নিশ্চিন্ত। এখন এই এত কিছু করার পরে আমি যেটা করব, আমি এখন সরাসরি পাথগুলো থেকে টেস্টিং এ চলে যাব। টেস্টিং এখন দেখবো যে টেস্টিংটা হয় কিভাবে। আমাদের লাস্ট স্লাইড, টেস্টিংটা হয় কিভাবে এখন দেখবো, খেয়াল করো। ওরা এক একটা পাথ নিয়ে চেক করবে কিরকম, এটা আমাদের কোড, এই জিনিসটা আমাদের কোড, আমাদের এটা কোড ছিল না, মনে পড়ে? এই কোডটা চেনা লাগে, এই যে। জি স্যার জি স্যার আচ্ছা এখন টেস্টিংটা কেমনে করব দেখো। টেস্টিংটা কেমনে করব, ধরো আমার একটা অ্যারে আছে, যে অ্যারে 0 নাম্বার ইন্ডেক্সে 5 আছে। তাহলে কি কি, মনে করো আমার একটা অ্যারে আছে, আমি এটাকে একটু এখানে নিয়ে আসি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? দেখা যায় নাকি দেখা যায় না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আমার একটা অ্যারে আছে, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে 5 আছে, ভালো কথা। আমার কাছে আর কি আছে, 1 2 3 4, আই এর ভ্যালু 1 আছে। আচ্ছা এখন আমার পাথ হচ্ছে 1 2 6। আমি এখন টেস্ট করে দেখব আমার এই পাথের সাথে আমার টেস্টিং মিলে কিনা। আচ্ছা দেখো মিনিমাম, তার মানে আচ্ছা মিনিমামের মধ্যে আমার কত আছে, 5 মিনিমাম। দেখো আমার এখানে মিনিমাম নামক একটা ভ্যারিয়েবল আছে যেখানে a0 মানে কত, 5। আমি তো উপরে এখানে লিখে দিয়েছি যে a0 তে আছে 5, ঠিক আছে, আর i হচ্ছে 1, এরকম কিছু একটা। আচ্ছা এখন দেখো তো ওরা বলছে while i less than n, n এর ভ্যালু আবার কত, 1, n equals to 1, আমার কোডটাই এরকম। তো n equals to 1, এখন দেখো তো i এর ভ্যালু 1, n এর ভ্যালু 1, 1 কি 1 এর চেয়ে ছোট? না স্যার না।
তাহলে প্রথম দুইটা লাইন কি আমি এক্সিকিউট করলাম? আমি একদম কোডের মতো করে লিখে দেখাই, বেটার হয় আমি কোডের মতো করে লিখে দেখাই। সো মিন ইকুয়ালস টু a অফ 0, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে আছে 5, ভালো কথা। এখানে আমি কোলনই দিলাম, যাও কোলন দিয়ে দেখালাম। আচ্ছা, i ইকুয়ালস টু কত? 1। এখন আমি 2 নাম্বার লাইনে আসলাম। 2 নাম্বার লাইনে এসে আমি বলছি যতক্ষণ পর্যন্ত i n এর ছোট হয়, সো i এর ভ্যালু 1, n এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালু ডিক্লেয়ার করি। n এর ভ্যালু কত? 1। এটা কি 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার স্টেটমেন্ট কি ট্রু না ফলস? ফলস স্যার। ফলস। প্রথমটা কি এক্সিকিউট হয়েছে? প্রথম স্টেটমেন্ট, 1 নাম্বার স্টেটমেন্ট। জি স্যার। এই যে পাথে 1 আছে। আচ্ছা, 2 নাম্বার স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে? না স্যার। জি স্যার, জি স্যার। এক্সিকিউট তো হয়েছে, ভেতরে ঢুকি নেই আর কি, এক্সিকিউট হয়েছে না? জি স্যার। এই যে 2। আচ্ছা, এবার ভেতরে কিছু এক্সিকিউট হয়েছে? না স্যার। না, তাহলে কোথায় যাব? কত নাম্বার লাইনে যাব? 6 নম্বরে। 6 নাম্বার। এই যে 6 এক্সাক্ট হুবহু কাজ করছে। জি স্যার। আচ্ছা, তার মানে আমার দেখো তো 1 2 6 আমার পাথ অনুযায়ী টেস্টিং ঠিক আছে কি ঠিক নাই? আমার আউটপুট আসার কথা কত? আউটপুট আসার কথা স্যার 5। 5 আসলো, মিনিমামে আছে 5, মিনিমাম প্রিন্ট হচ্ছে। জি স্যার। তাহলে এই পাথ ওয়াইজ আমি টেস্টিং করতে পারলাম কি পারলাম না? জি স্যার, পারলাম স্যার। আচ্ছা, এখন তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে, আচ্ছা এই পাথ ওয়াইজ না হয় টেস্টিং করলেন, এই পাথ ওয়াইজ একটু টেস্টিং করে দেখান। 1 2 3 5 2 6 মনে করো 1, আমি তাহলে এটা মুছে দিব, এটা তো বোঝা হয়ে গেল নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে 1 2 3 5 2 6 এই পাথ অনুযায়ী একটু দেখান। আচ্ছা, এবার তাহলে আমরা একটু চ্যালেঞ্জটা নিই, চ্যালেঞ্জ নিতে তো অসুবিধা নাই। আচ্ছা, এখন ধরে নিচ্ছি মনে করো ব্যাপারটা একটু ডিফারেন্ট। এখন মনে করো n এর ভ্যালু আর মনে করো অ্যাটলিস্ট 2 আছে বা সামথিং এরকম 2 আছে, ঠিক আছে? সো কি ছোট লাগে নাকি? আচ্ছা, 2 আছে। সো মিনিমামে আমার কত গেল? a অফ 0 ইকুয়ালস টু 5 ধরে নিলাম। এরপর i ইকুয়ালস টু কত? 1, ভালো কথা। এখন আমাকে একটা জিনিস বলো দেখি, আমি এটা একটু এখানে আনি, আমি যদি এখানে আনি তাহলে এখন আমাকে বলো দেখি যে i ইকুয়ালস টু 1, ভালো কথা। হ্যাঁ, ওকে, i ইকুয়ালস টু 1 ভালো কথা। এখন মনে করো n এর ভ্যালু আমি ধরলাম হচ্ছে, n এর ভ্যালু কত ধরি? আমি এখানে n এর ভ্যালু ধরতে চাই হচ্ছে 1 না 2 ধরতে চাই, n এর ভ্যালু 2। তাহলে দেখো তো প্রথম স্টেটমেন্ট এক্সিকিউট হবে? জি স্যার, হবে স্যার। হবে। আচ্ছা, দ্বিতীয় স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে? জি স্যার। তার মানে দেখো কতটুকু পর্যন্ত আসলাম? 1 2 এটুকু পর্যন্ত চলে আসলাম। আচ্ছা, এখন যদি এখানে i এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমি এখন দিচ্ছি a অফ 1, a অফ 1 মানে a অফ i মানে কি? a অফ 1 না? জি স্যার। তো ধরে নিচ্ছি যে ধরো আমার এখানে অ্যারেতে শুরুতে ছিল মনে করো তোমার এরকম যে a অফ এটাতে ছিল, ধরো 5 ছিল। আমি অ্যারেটাকে যদি এভাবে লিখি 5 ছিল, এরপর তুমি একটা ভ্যালু বলো, যে কোনো একটা ভ্যালু। 5ই ধরলাম নাকি? জি স্যার। আচ্ছা, ওকে, 5 ধরলাম। এখন দেখো তো তাহলে এই 3 নাম্বার স্টেটমেন্টের ব্যাপারটা কি? এ হচ্ছে এই a অফ i মানে কি? a অফ i মানে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। জি স্যার। সেটা কত? 5। স্যার 5 লেস দেন 5 এটা মানে। আচ্ছা, তাহলে এখানে 6 নি, রাইট? 6 নি নাকি? জি স্যার। ওকে, তো 6 নিলাম। 6 যদি নেই এখন, তাহলে এখানে 6 হবে এই জায়গাটা? জি স্যার, 6 হবে। 6। আর মিনিমামের ভ্যালু কত? 5। সরি, 6 না, আরো কম নেই, 4 নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো i এর ভ্যালু হচ্ছে 1, এর 1 নাম্বার ইন্ডেক্সে আছে কত তাহলে? 4। 4 কি? আর মিনিমামে আছে 5, 4 কি 5 এর থেকে ছোট? জি স্যার, ছোট। তাহলে 3 এক্সিকিউট হবে? জি স্যার, 3 এক্সিকিউট হবে। ভালো কথা, 3 এক্সিকিউট হলো। তাহলে আমি একটু এখানে লাইনগুলা একটু করে লিখি। ওরা কি বলছে? ওরা বলছে হচ্ছে যদি মনে করো যে 4 5 থেকে ছোট হয়, তার মানে এটা ট্রু। ওকে, ভালো কথা। এবার আমি গেলাম হচ্ছে মিনিমাম, এই যে এই জায়গায় মিনিমাম, এই জায়গায় মিনিমাম কত আছে এখন? a অফ i মানে কত? 4, এক্স্যাক্টলি 4 আছে। আচ্ছা, এরপরে তার মানে কি 4 নাম্বার লাইন এক্সিকিউট হচ্ছে? জি স্যার। তাহলে এইটা কি এই পাথে গেল নাকি আর কোনো পাথ আছে? এই যে এটা এই পাথ ফলো করছে না?
জি স্যার। তার মানে আমাকে এই পাথটা এখন আনতে হবে নাকি? আমি জি স্যার। বিভিন্ন ভ্যালু বসায় দেখবো যে আমার এই পাথের সাথে, মানে এই পাথ না হয়ে অন্য পাথে যাওয়ার কোনো উপায় থাকার কথা না, ঠিক আছে? এই পাথটা দেখি তাহলে। আচ্ছা, তাহলে মানে আগে, মানে বুঝতে পারছো কি ঘটনাটা কি হয়েছে? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সো 1 2 গেল, এরপরে হচ্ছে 4, 3 গেল, এরপর 4, ভালো কথা। আচ্ছা, মিনিমাম এখানে 4। আচ্ছা, 4 এর পর এই 5 কি অটোমেটিক এক্সিকিউট হবে কি হবে না? জি স্যার, অটোমেটিক এক্সিকিউট হবে। অটোমেটিক এক্সিকিউট হবে। তাহলে i ইকুয়ালস টু i প্লাস 1। i ছিল কত? 1। 1 এর সাথে হ্যাঁ। 1 যোগ হয়ে এটা হয়ে গেল 2। ভালো কথা। জি স্যার। আচ্ছা, এর পরে এটা তো গেল ইয়ে ছিল। আচ্ছা, n এর ভ্যালু কত ছিল? 2। এরপরে জি স্যার। এরপরে কি হবে বলো তো? তারপরে আবার ইসের লুপের ভিতর ঢুকবে, হোয়াইল লুপে। আবার লুপের ভিতরে ঢুকবে। আবার মনে করো লুপের ভিতরে ঢুকলে কততে যাবে? 2 এ যাবে। 2 এ যাবে, ভালো কথা। দেখো তো তাহলে 4 এর পরে 2 আসে? আচ্ছা, 4 জি এর পরে স্যার। আমরা 5 দেই নাই কিন্তু, এই যে এটার জন্য কিন্তু দেই নাই 5, মনে আছে? জি স্যার, 5 হবে। 5 হবে না? 5 5 হবে, এর পর রাইট? 2। জি হ্যাঁ, স্যার। 5 এর পরে আবার যখন ঘুরে যাব তখন কত হবে? 2। 2। আচ্ছা, n এর দেখো তো i এর ভ্যালু কত? স্যার 2। 2। n এর ভ্যালু কত? 2। 2 কি 2 এর চেয়ে ছোট? না স্যার। এই লুপে আর ঢুকবো? না স্যার, 6 নম্বরে চলে যাব। কত নাম্বার লাইনে চলে যাব? 6। এই যে 6। দেখো তো মিলছে? জি স্যার। তার মানে আমরা এরকম কম্বিনেশন দিয়ে 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 চেক করে দেখবো যে এই পাথের বাইরে কোনো জায়গায় যায় কিনা। এটা হচ্ছে আমাদের টেস্টিং নাকি? জি স্যার। বোঝাচ্ছে? আচ্ছা, ধরো আমি যদি এখন এই জায়গায় এরকম দিতাম, আমি যদি এখন এর 1 নাম্বার ইন্ডেক্সে, আচ্ছা তুমি একটা কম্বিনেশন বলো তো আমাকে, আমরা একটু টেস্ট করে দেখি না, অসুবিধা তো নাই। সমস্যা হবে? না স্যার। আচ্ছা, আমরা এবার একটু টেস্ট করে দেখি। তুমি এবার একটা যে কোনো কম্বিনেশন বলো, এটাই লাস্ট টেস্টিং। যে কোনো একটা কম্বিনেশন বলো, মনে করো এর এই অ্যারেতে কত নিতে চাও? 4 কত? 5 6। না, মানে যে কোনো একটা নেই, মানে শুরুতে একটা নেই, আমরা ওদের ওদের ক্যালকুলেশন বাদ দিয়ে নিজেদের মতো করে দেখতে চাচ্ছি। 6। আচ্ছা, 6, এবার 6 নিলাম। আচ্ছা, 6 আর এন এর ভ্যালু? 3। এন এর ভ্যালু 2 নেই 3। আপাতত নাকি? আচ্ছা স্যার 2। আচ্ছা, 2 নিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি তো ব্যাপারটা কিরকম আসে। সো এই যে মিনিমাম, এই মিনিমামে কত গেল? স্যার 2। না 6 যাবে স্যার। 6 যাবে, মিনিমামে গেল 6। জি স্যার। আচ্ছা, আই এ কত? মিনিমামে যদি 6 যায়, আচ্ছা এটা কি একটু উপরে উঠাই। মিনিমামে যদি 6 যায়, আই এ কত গেল? আই এ 1 আছে, ভালো কথা। I1 এখন আছে। জি স্যার। তার মানে কি আমার আমার এখানে সোফার আমার পাথটা কি 1, জি স্যার। রাইট? আচ্ছা, এবার আমি ওয়াইল লুপে আসলাম। আই এর ভ্যালু 1, এন এর ভ্যালু 2। এটা কি সত্য কথা? জি স্যার। 2, তার মানে 2 আসলো, ভালো কথা। এবার এই 3 নাম্বার স্টেটমেন্টটা বলো দেখি, এটা কি হবে? 3 6 নাম্বার, লেস দ্যান 6 স্যার, ফলস স্যার। এটা কি ফলস? কারণ এ অফ আই মানে কি? আই মানে 1, আই মানে 1 না? ও স্যার, এ অফ আই স্যার, জি স্যার 1 স্যার। তাহলে আমার আমার তো আমার ইয়া হলো না তো, অ্যারেতে আমার তো আরো লাগবে না ভ্যালু? জি স্যার। তাহলে ভ্যালু কত হবে? যে কোনো একটা ভ্যালু দাও পরেরটা। 5। 5 দিলা, আচ্ছা ঠিক আছে। এখন দেখো তো আমার মিনিমামে আছে কত? মিনিমামে আছে 6, আর 6। এই জায়গায় আছে 5। 5 কি 6 থেকে ছোট? জি স্যার। আচ্ছা, তার মানে 5 6 থেকে ছোট হলে 3 নাম্বার স্টেটমেন্টটাও নিতে পারবো, রাইট? জি স্যার। নিলাম। আচ্ছা, ভালো কথা। এবার 4 নাম্বারে আসলাম, মিনিমামে কত স্যার বসবে? 4ও নিতে পারবো স্যার আমরা। হ্যাঁ, 4ও নিতে পারবো। 4 এ মিনিমামে কত বসবে? স্যার 6। কেমনে? আয়ের ভ্যালু কত? 1 না? তো স্যার জি স্যার 5 বসে যাবে। 5 বসবে। আচ্ছা, তাহলে আমি 4ও নিতে পারলাম, ভালো কথা। আমার কোনটা কোনটা নিতে পারছি সেটা হচ্ছে কথা। আচ্ছা, 5 নিতে পারবো? 5 আই জি স্যার, পারবে? জি স্যার 5 নিতে পারবো। আই ইকুয়ালস টু, আই ছিল কত? 1, 1 প্লাস 1, 2। 1 প্লাস 1 এটা হয়ে গেল 2। ঠিক আছে, তাহলে আমি কত নিতে পারবো? 5 নিতে পারবো, ভালো কথা। আচ্ছা, 5 এর এরপরে কই যাবে? এরপর 2 এ যাবে আবার। এরপর আবার 2। 2 এ যাবে। জি স্যার। আবার 2 এ যাবে, তারপর 2 এর পর এখন কি হবে? লুপে ঘুরবে তো, লুপে। জি স্যার, লুপে ঘুরবে। হ্যাঁ, এরপর কি হবে? স্যার আবার চেক করবো স্যার হ্যাঁ, কন্ডিশনটা। আবার চেক করো না। আয়ের ভ্যালু কত না এন এর ভ্যালু কত? স্যার আই এর ভ্যালু 5। কেমনে? আয়ের ভ্যালু তো আমি দেখতে পাচ্ছি 2। স্যার 2 তো নাই স্যার এর।
আই এর ভ্যালু, আই এর সাথে আর এর সম্পর্ক কি? আই তো ইনক্রিমেন্ট। স্যার এ অফ আই চেক করব না? না না না, মানে তুমি এই জায়গায় বাড়িয়েছো কি আই ইকুয়ালস টু আই প্লাস 1 করেছো 5 নাম্বার জি লাইনে? স্যার। সেটা জি কত স্যার। ছিল? স্যার 2 আই হয়। শুরুতে ছিল 1। জি স্যার। 1 প্লাস 1 কত? 2। জি স্যার। রাইট। এখান থেকে ঘুরে আবার কত নাম্বার লাইনে যাবা? 2 নাম্বার লাইন। জি স্যার, ইফ ব্লকে ঢুকবো। আগে তো ওয়াইল ব্লকে ঢুকতে হবে নাকি? জি স্যার। জি স্যার, 2 লেস দেন 5। জি স্যার, ট্রু ইফ এটা। ব্লকে ঢোকার আগে তো তোমাকে ওয়াইলে ঢুকতে হবে নাকি? জি স্যার। জি স্যার, আমি এটা মিস করে গেছিলাম। সো আই এর ভ্যালু কত? স্যার 2। 2। এন এর ভ্যালু কত? 6। কেমনে? এই যে আমি দাগা রাখছি এখানে 6 কেমনে হলো? স্যার 2 ফলস এন স্যার এর এটা তাহলে। এন এর ভ্যালু 2, 6 তো এর এর ভিতরের ভ্যালু, এন এর ভ্যালু জি 2। স্যার। আই জি স্যার, এটা ফলস হয়ে যায় স্যার, 2 লেস দেন 2 ফলস হয়ে এক্স্যাক্টলি, যাচ্ছে। সো 2 লেস দেন 2, দিস ইজ ফলস। যদি ফলস হয় তাহলে আমি সরাসরি কোথায় আসবো? স্যার 6 নাম্বার লাইনে। 6 এ আসবো। যদি আমি 6 এ আসি তাহলে এরকম একটা পাথ পাচ্ছি। দেখি তো এই পাথটা কি কোথাও আছে কিনা এরকম পাথ। জি স্যার, আছে। 1 2 3 4 5 2 6, দেখো তো। জি স্যার। তার মানে এইগুলা পাথের মধ্যেই আমাকে পেতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, আমি যাই করি না কেন এই কোনো না কোনো একটা পাথের মধ্যে আমি মানে আমি যাবো আর কি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার টেস্টিংটা ঠিক আছে। মানে এই কয়টা পাথের মধ্যেই যদি হয় তাহলে বুঝতে পারবো যে মানে যাই করি না কেন এই কয়টা পাথের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকি তাহলে ওকে, যে আমার টেস্টিংটা ইজ ওকে, ভেরিফাই করা যাচ্ছে। বোঝা গেল কি গেল না? জি স্যার। ওকে, সো আমি কি রেকর্ডিং অফ করব? জি স্যার। ওকে।